বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ময়নামতি সার্ভে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ করতেছি। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ময়নামতি সার্ভে ট্রেনিং সেন্টার। বিগত বহু বছর যাবত এইখানে ফুলকুল স্কুলে আমরা ময়নামতি সার্ভে প্রতিষ্ঠান চালাচ্ছি এবং আমাদের এইখান থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বহু ছাত্র এইখান থেকে পড়াশোনা করে আজকে তারা খুব ভালো আছে এবং ভালো কাজ করতেছে। কেউ দলিল লেখক হয়েছে, কেউ সার্ভেগিরি করে, কেউ দেশের বাইরেও গেছে, টিউটোরিয়াল টিউটার লেভেলিং এগুলো শিখে এবং কত প্রতিষ্ঠানের মধ্যে অনেক প্রতিষ্ঠানের মধ্যে তারা আসলে চাকরির মধ্যে নিয়োজিত আছে। এবং যারা বেকার ছিল এই ময়নামতি সার্ভে প্রতিষ্ঠান থেকে শিখে আজকে তারা কর্মমুখী শিক্ষিত হয়ে তারা বাস্তব প্রেক্ষাপটে পয়সা রোজগার করে তারা নিজের ফ্যামিলি, নিজের যে ফ্যামিলি এবং দেশের রাষ্ট্রের সমাজের তারা উপকার করতেছে। তাই আমরা বলবো যারা এই ময়নামতি সার্ভে প্রতিষ্ঠানে আসতে চান, শিখতে চান, আমাদের লোকেশন হলো চিটাগাং রোড নেমে বললে হবে যে ফুলকুল স্কুলে যাব বা ফাতেমা রহমান টিচার ট্রেনিং কলেজে যাব। ময়নামতি সার্ভে প্রতিষ্ঠানে আমরা আসি, আমরা সবসময় থাকি। যখন আসেন তখন টেলিফোন করলে আসলে সবচেয়ে বেশি বেস্ট হয়। আমাদের নিচে নাম্বার দেওয়া থাকবে। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ময়নামতি সার্ভে প্রতিষ্ঠান। আজকে আমরা এই প্রতিষ্ঠানে শিকার পরে এদেরকে অনেকদিন ক্লাস করাইছি। ক্লাস করানোর পরে এরা আজকে আমরা থিওরিক্যাল শেষ করেছি, এখন প্র্যাকটিক্যালি বাস্তবে কিভাবে সীমানা চিহ্নিত করতে হয়, কিভাবে সীমানা বের করতে হয় বা কি কি দেখলে সীমানা নির্ণয় করে কোন কোন চিহ্ন থেকে আসতে হয় সেগুলো বাস্তব প্রেক্ষাপটে কাজ দিয়ে তাদেরকে আমরা সরজমিনে কাজ করাচ্ছি। তাই একজন সার্ভেয়ার হিসেবে যারা স্বয়ংসম্পূর্ণ এবং সরজমিনে কাজ করার জন্য উপযুক্ত হতে চান এবং দেশবাসী রাষ্ট্রের সমাজের উপকার করতে চান তাদেরকে আহ্বান করব যে তাদের মতো আপনিও শিখেন, এই প্রতিষ্ঠানে আসেন। প্রতিষ্ঠানের নাম হলো ময়নামতি সার্ভে প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে আমরা পুঙ্খানুপুঙ্খানু হাতে কলমে সরজমিনে বাস্তব প্রেক্ষাপটে কাজ করে দেয়। একজন সার্ভেয়ার হিসেবে বাস্তবে কাজ করার জন্য যে উপযুক্ত হওয়া দরকার সেই উপযুক্ত আমরা তাদেরকে করে সুন্দরভাবে মাঠে ছেড়ে দিই। যার জন্য আমাদের বাংলাদেশের টেকনাফ তেঁতুলিয়া অসংখ্য ছাত্র আমাদের আছে। আজ থেকে বহু বছর যাবত আমরা করাচ্ছি এবং বাংলাদেশের সমাজ প্রশাসনেও আমাদের লোক আছে, সব জায়গায় লোক আছে। আমাদের বেশি অ্যাডভোকেট, যেমন বাংলাদেশের অধিকাংশ জেলাগুলোতে অ্যাডভোকেটরা বেশি শিখেন। যারা সিভিল কেসের জন্য যাদের অত্যন্ত দরকার ফরেস্ট কাগজপত্র এগুলো বোঝার জন্য, সিএসএস আরএসপিএস এমএস এগুলো বোঝার জন্য অত্যন্ত দরকার, তারা এগুলো শিখে। এই জন্য আমাদের সারা বাংলাদেশে অসংখ্য অ্যাডভোকেট আছে যারা শিখে সিভিল কেসের জন্য তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজ করতেছে। তাই বলবো যারা আপনারা অ্যাডভোকেট আছেন বা অ্যাডভোকেট শিক্ষানবিশন আছেন তারা ঘোরাফেরা না করে কাগজপত্র বোঝার জন্য, ফরেস্ট বোঝার জন্য, হিসাব বোঝার জন্য এবং এইভাবে নকশা ধরে আমরা বাস্তবে প্রেক্ষাপটে তাদেরকে পুঙ্খানুপুঙ্খ কাজ করে শিখাচ্ছি। এবং যখন অনেক দলিল লেখক আসেন, দলিল লেখক করে যার কারণেই একজন গ্রাহক সর্বশান্ত হয়ে যায় দলিল যারা জমি কিনেন, কারণ তারা দাগ ভাঙ্গাইয়া পারে না কাজ করতে। একটা থেকে সিএস থেকে এসএ, এসএ থেকে আরএস, আরএস থেকে বিআরএসে কেমনি হয়েছে, কোন দাগ ভেগে কত হয়েছে সেই পরিমাণ তারা নির্ণয় করতে পারে না। দেখা গেল একটা জমি ক্রয় করতে গেলে এই জমি সিএসএ এক দাগ ছিল, আরএসএ অন্য দাগে চলে গেছে, কিন্তু তারা যেই দাগ ছিল সেই দাগ কিনে 10 বছর 20 বছর পরে দেখা যায় যে এই জমি যে কিনেছে তার জমি তার দাগে ঠিক নাই। এই জন্য একজন দলিল লেখক তার সার্ভে এবং পর্সা নকশা বোঝা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা করলে সাধারণ মানুষের উপকার হবে এবং তারও উপকার হবে, যার কারণে সে কাজ বেশি পাবে। তাই বলবো যারা দলিল লেখক আছেন তারা সার্ভে হিসেবে এবং সার্ভে কাজ করে শিখে তারা সরজমিনে এবং জনগণের যেভাবে সেবা দিতে পারলে তাদের কাজ পাবেন, সেই কাজগুলো আমরা এখানে শিখে দিচ্ছি এবং বাস্তব প্রশিক্ষণ দিচ্ছি। তাই বলবো যারা দলিল লেখক আছেন তারা আমাদের প্রতিষ্ঠানে আসুন, আপনারা আরো একটু স্বাবলম্বী হন এবং আপনার দেশবাসী রাষ্ট্রের সমাজের উপকার করতে পারেন। তাই আমরা বলবো, আহ্বান জানাবো সর্বসাধারণ যাদের জায়গা জমিন আছে তারা যেন নিজের কাগজপত্র, ফরেস্ট, হিস্সা, আনাঘন্টা এবং জমির যদি কেস হয় তাহলে তার কি করণীয় এবং কি কাগজপত্র তার দেখতে হবে, কিভাবে গেলে তার পয়সা খরচ বাঁচবে, কি করলে নিজের কাজগুলো করতে পারবে। এখানে আমরা আইনের বিষয়েও তাদেরকে প্রশিক্ষণ দেই, যাতে করে তার সমাজে, রাষ্ট্রে, দেশে তার কেউ ঠগাইতে না পারে, নিজের জমিটার জন্য রক্ষণাবেক্ষণ করতে পারে। এই বলে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।